আসরের নামাজ জামাতের সহিত আপনি শুধু 2 রাকাত পেলেন। আসরের ফরজ নামাজ 4 রাকাত, আপনি শুধু ইমামের সহিত 2 রাকাত পড়তে পারলেন, জামাতের সহিত 2 রাকাত পড়লেন। আর এই বাকি 2 রাকাত নামাজ আপনি আমি কিভাবে আদায় করব? সূরা কিভাবে পড়ব? সূরা কিভাবে মিলাবো? বৈঠক কিভাবে আমরা করব? সানা কখন আমরা পড়ব? এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের বিভিন্ন সময় এই নামাজগুলো ছুটে যায়, বিশেষ করে আসরের নামাজ। আল্লাহ তাআলা যে নামাজের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। কারণ এই নামাজের সময় আমরা বিভিন্ন কর্মকাজে, বিভিন্ন কর্মকাণ্ডে আমরা ব্যস্ত থাকি, যার কারণে এই নামাজটা আমাদের কাজা হয়ে যায়, সঠিক সময় আমরা আদায় করতে পারি না। তো সম্মানিত হাজিরিন, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। আমি আসরের সময় মসজিদে এসে দেখলাম ইমাম জামাত শুরু করে দিয়েছেন। তা আপনার আমার করণীয় হলো, সর্বপ্রথম আমরা নামাজের নিয়তটা করে নেব, মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা বলে আপনি যে কোনো অবস্থায় আসেন না কেন, আপনি যখনই মসজিদে এসে জামাতের সহিত নামাজ দেখবেন যে ইমাম নামাজ শুরু করেছে, সর্বপ্রথম আপনার করণীয় হলো প্রথম তাকবীরটা দেওয়া, যেটা তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিম। এটা না দিলে মানুষের নামাজ হয় না, নামাজ মানুষের শুরু হয় না। এই তাকবীরটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে ইমাম যদি দেখেন যে রুকুতে গেছে, আপনাকেও আবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। 2টা তাকবীর দিতে হবে, একটা হলো তাকবীরে তাহরিম ফরজ তাকবীর, আর একটা হলো সুন্নত তাকবীর। যদি দেখেন ইমাম সেজদায় গেছে, আল্লাহু আকবার বলে আপনাকে সেজদায় যেতে হবে। যদি দেখেন যে ইমাম দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমি ইমামকে যে অবস্থায় পাই না কেন, আপনার আমার করণীয় হলো আল্লাহু আকবার, প্রথম তাকবীরটা দেওয়া হলো ফরজ, এটা না দিলে আপনার নামাজ হবে না। তবে অনেক মানুষ আছে জোরে দৌড়িয়ে এসে নামাজ ধরে, কিন্তু নামাজের নিয়ত মনে মনে করে না। ভাই, নামাজের নিয়ত করা হলো ফরজ, প্রথম তাকবীরটা দেওয়া যেমন ফরজ, ওই রকম নামাজের নিয়ত করা ফরজ। তা প্রথম তাকবীরটা না দিলে যেমন আপনার নামাজ হবে না, ওই রকম নামাজের নিয়ত মনে মনে সংকল্প না করলে আপনার নামাজ কি হবে না। এই জন্য অবশ্যই আমি যখনই মসজিদে প্রবেশ করব, যখনই আমরা জামাতে শরীক হব, মনে 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 সংকল্প করতে কত সময় লাগে? অল্প সময় লাগবে। আমরা মনে মনে কি করে নেব? সংকল্প করে নেব। তাহলে আমি যে ইমামের সহিত জামাতের সহিত শরীক হলাম নামাজে, দেখলাম ইমাম দাঁড়িয়ে রয়েছেন, অথবা আপনার রুকুতে রয়েছেন, অথবা আপনার সেজদায় রয়েছেন, অথবা বৈঠকে বসে রয়েছেন। তা আপনার আমার করণীয় হলো আল্লাহু আকবার বলে জামাতে শরীক হওয়া। শরীক হওয়ার পরে ইমাম সাহেব নামাজ শেষ করে দিলেন, তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। কিন্তু আমি শুধু 2 রাকাত নামাজ পেয়েছি। কয় রাকাত নামাজ পেয়েছি? 2 রাকাত। এই যে 2 রাকাত নামাজ পেলাম, বাকি 2 রাকাত নামাজ আমরা কিভাবে আদায় করব? তাহলে আমি জামাতে শরীক হলাম। শরীক হওয়ার পরে আমরা ইমামের যে বাকি 2 রাকাত নামাজ ছিল, আসরের ফরজ নামাজ 4 রাকাত, তার মধ্যে শুধু 2 রাকাত নামাজ ছিল। এই 2 রাকাত নামাজ আমি ইমামের সহিত আদায় করার পর আমি বৈঠকে বসে আছি, ইমাম সাহেবও বৈঠকে বসে আছেন। এরপরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাবেন। তো আমি যে ইমামের সহিত এই শেষ বৈঠকটা পেলাম, আমি কি ওই বৈঠকে চুপ করে থাকব, নাকি আমিও তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাথুরা পড়ব, নাকি কি করব? আমার ভাইগণ বন্ধুগণ, আমি শুধু 2 রাকাত নামাজ পেয়েছি, আপনার আমার নামাজ কিন্তু শেষ হয়ে যায় নাই। এই কারণে ইমামের সহিত জামাতের সহিত আমি যে বৈঠকটা পেয়েছি, শেষ বৈঠকটা, ওই বৈঠকে শুধু আমাকে তাশাহুদ পড়তে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইটা সম্পূর্ণটা পড়ার পর চুপ করে থাকতে হবে। দুরূদ শরীফ দোয়া মাথুরা আমাদেরকে পড়া যাবে না, কারণ আমাদের নামাজ শেষ হয় নাই, আমরা শুধু 2 রাকাত নামাজ পেয়েছি। তা আমরা তাশাহুদ পড়ার পর আমরা চুপ করে বসে থাকবো। এরপরে ইমাম সালাম ফেরাবেন। সালাম ফেরালে আমরা কি আল্লাহু আকবার বলে আমাদের বাকি যে 2 রাকাত নামাজ রয়েছে, এই 2 রাকাত নামাজ আমরা আদায় করার জন্য কি দাঁড়িয়ে যাব। তো সম্মানিত হাজিরিন, আমি দাঁড়িয়ে গেলাম। এবার প্রশ্ন হলো, আমরা সানাটা কখন পড়ব? ওই যে 2 রাকাত নামাজ আমি ইমামের সহিত পেয়েছি জামাতের সহিত, ওই সময় আমি সানা পড়ব, নাকি আমি যে শেষে
একাকি 2 রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়ালাম, আমি এই সময় ছানা পড়ব। কখন আমি ছানা পড়ব? আমার ভাইগণ বন্ধুগণ আমার, আসরের নামাজে প্রথম 2 রাকাতে সূরা কেরাত আস্তে আস্তে পড়তে হয়। এটা পড়া হলো ওয়াজিব। কোনো মানুষ যদি জোরে পড়ে তাহলে তার সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে, আর সাহু সিজদা না দিলে কী হবে না, তার নামাজ হবে না। তো আসরের নামাজে সূরা পড়ার নিয়ম হলো ইমাম সূরা পড়েন আস্তে আস্তে। এজন্য যে নামাজে ইমাম আস্তে আস্তে সূরা পড়েন ওই নামাজে মুক্তাদি যেহেতু ইমামের কেরাত শুনতে পায় না, তো মুক্তাদি যে অবস্থায় এসে জামাতে শরিক হবে তারা ওই অবস্থাতে তারা কী পড়ে নেবে? ছানা পড়ে নেবে। আপনি ধরেন প্রথম 2 রাকাত পেলেন না, 3 নম্বর রাকাত আপনি পেয়েছেন, এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর আপনি তখন ছানা পড়তে পারেন, কারণ তখন তো ইমামের কেরাত কি শোনা যাচ্ছে না। আপনি 4র্থ রাকাত পেলেন, আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি ছানা পড়তে পারবেন, কারণ কি ইমামের কেরাত শোনা যাচ্ছে না। তো আপনি চাইলে ওই সময় পড়তে পারেন, অথবা আপনি যে 2 রাকাত নামাজ পেলেন আর 2 রাকাত যে পেলেন না, এই 2 রাকাত নামাজ আপনি আদায়ের জন্য যখন দাঁড়িয়ে গেলেন, আপনি তখন এই সময় আপনি কি ছানা পড়তে পারেন। আপনি 2 রাকাত নামাজ একাকি আদায়ের জন্য যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে আপনি ছানাটা সর্বপ্রথম পড়ে নেবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে বিষয় হলো যেটা, আমি যে 2 রাকাত নামাজ পাইনি আর 2 রাকাত নামাজ যে আমি পেয়েছি, এই 2 রাকাত নামাজে আমি সূরা কেরাত কীভাবে পড়ব? সূরা কেরাত পড়ার নিয়মটা কি? কোন নিয়মে সূরা কেরাত পড়তে হবে? জোড়া সূরা পড়তে হবে নাকি সিঙ্গেল সূরা পড়তে হবে? কিভাবে পড়তে হবে? আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনি আমি কোন 2 রাকাত নামাজ পেয়েছি আর কোন 2 রাকাত নামাজ ছুটে গেছে, এটা আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। তো আসরের নামাজের আপনি আমি শেষ 2 রাকাত পেয়েছি, কিন্তু প্রথম 2 রাকাত পাইনি। তো শেষ 2 রাকাত আমি যে ইমামের সহিত আদায় করেছি, এই 2 রাকাত নামাজে সূরা কেরাত পড়ার নিয়ম হলো শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, এর সাথে আর অন্য কোনো সূরা মিলানো যাবে না, শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। তাহলে আপনি আমি শেষ 2 রাকাত পেয়েছি, আমরা সূরাতুল ফাতিহা শুধু পড়েছি। আপনি আমি যে 2 রাকাত নামাজ আদায় করব, এই 2 রাকাত নামাজ হলো প্রথম 2 রাকাত নামাজ, কারণ আপনার আমার প্রথম 2 রাকাত নামাজ ছুটে গেছে। তো প্রথম 2 রাকাত নামাজে সূরা কেরাত পড়ার নিয়মটা কি? সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালভাবে এই 2 রাকাত নামাজ আমরা আদায় করে নেই। ইমাম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ যখন শেষ করলো, তখন আপনি আমি তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা ছানা যদি আগে আমরা পড়ে না থাকি, তাহলে আমরা ছানাটা পড়ে নেব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানাটা পড়ে নেওয়ার পরে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করব। করার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পড়া শেষ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপরে আমরা রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, এরপরে আমরা 2টা সেজদা করব। করার পরে আমরা আবার আল্লাহু আকবার বলে 3 নম্বর রাকাত নামাজ, অর্থাৎ আমরা 2য় নম্বর রাকাত, অর্থাৎ এটা হবে আমার 4র্থ রাকাত, তবে এটা কোন রাকাত হবে? 2য় রাকাত নামাজ আদায়ের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আবার আমরা বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহাটা পাঠ করব। পাঠ করার পর আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা আবার রুকু করব, 2টা সেজদা করব। করার পর আমরা বৈঠকে বসবো।
এই বৈঠকে বসার পর আমাদেরকে আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়তে হবে, দুরূদ শরীফ সম্পূর্ণ পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পাঠ করার পর আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা যদি 2 রাকাত নামাজ ইমামের সহিত পাই আর 2 রাকাত নামাজ যদি আমাদের ছুটে যায়, এভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।